তাই ডিসিপ্লিন ডিসিপ্লিন আমাদের জীবনে ভীষণ প্রয়োজন, ঠিক ততটাই প্রয়োজন যতটা একটা রেলগাড়ি দুটো রেল লাইনের উপর চলতে পারে। একটা রেলগাড়ি একটা রেল লাইনের উপর 100-150 কিলোমিটার পার আওয়ার স্পিডে দৌড়তে পারে, কিন্তু সে রেল লাইন থেকে যদি তাকে নামিয়ে দেওয়া হয় সে 1 কিউবিক সেন্টিমিটারও এগোতে পারবে না। আমাদের লাইফে এই দুটো রেল লাইন হচ্ছে একটা ডিসিপ্লিন আর একটা সময়। এই দুটোকে যদি আমরা নিতে পারি আমরা সামনে এগিয়ে যেতে পারবো। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা, আমরা কেন বিশেষ করে বাঙালিরা আজকে দেখুন মোটামুটি 30+ মানেই আস্তে আস্তে গুটি গুটি পায়ে সুগার ওপর দিকে উঠছে। একটু লাইফে অ্যাংজাইটি স্ট্রেস কর্পোরেট ওয়ার্ল্ডে ফেস করছেন মানেই আপনার কিন্তু বিপি হাই হচ্ছে। আর হাল ফ্যাশনের নতুন একটা সমস্যা প্রায় প্রত্যেকেরই দেখা যাচ্ছে, একটু একটু গুটি গুটি পায়ে ক্রিয়েটিনিনটা ওপর দিকে উঠতে শুরু করছে। তো আলটিমেটলি সব কিছু মিলিয়ে এমন একটা জায়গায় আমাদের মনের শক অ্যাবজর্বার পৌঁছে গেছে, মানে গাড়িতে তো একটা শক অ্যাবজর্বার থাকে যেটা গর্তে পড়লে আমাদের গর্ত থেকে উঠে দাঁড়াতে সাহায্য করে। তো আমাদের মনের শক অ্যাবজর্বারটা এমন দাঁড়িয়ে গেছে যে সামান্য কোনো কথা কাটাকাটি বা সামান্য কিছু অ্যাংজাইটি বা বাসে বা ট্রামে বা ট্রেনে একটু যদি কারোর সাথে মতবিরোধ হয়, সাথে সাথে বুকের ভেতর মনে হয় যেন ঢিপ 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 প্যালপিটেশন, ব্লাডের মধ্যে কন্টিনিউ স্ট্রেস হরমোন নিঃসারিত হয়ে চলেছে, কর্টিসল মিশছে এবং সেই কর্টিসল প্রতি মুহূর্তে শুধুমাত্র আপনার হার্ট রেট বাড়িয়ে আপনাকে ঢিপ 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 ফিল করাচ্ছে তা নয়, একই সাথে সে ক্ষতি করছে আপনার লাংস, আপনার নার্ভ এবং আপনার কিডনি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের। আজকে টুডেস সায়েন্স, টুডেস রিসার্চ তাই বলছে। 5000 বছরের পুরনো আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাথে মেলবন্ধন করি আমাদের এই অনুষ্ঠান, কারণ বিজ্ঞান প্রতিদিন সামনের দিকে এগিয়ে চলেছে। আমাদের ভিত্তি হোক আয়ুর্বেদের, আর অবশ্যই আমাদের সাথে থাকুক আধুনিক চিকিৎসা বিজ্ঞান, যার মেলবন্ধনে আমরা কিন্তু একটা নতুন আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের এক নতুন সকাল দিতে পারবো। ভীষণ গুরুত্বপূর্ণ থাকে যখন আমাদের কাছে কোনো পেশেন্ট এসে বলেন যে ডক্টর সেন আমি দিশাহীন, আমি বুঝতে পারছি না আমি কী করব, আমার কিন্তু এত বড় ডায়েট চার্ট দিয়েছেন একজন ডাক্তারবাবু, কী আমার ডায়াবেটিস আছে। আবার কেউ এসে বলেন ডাক্তারবাবু আমার থাইরয়েড ধরা পড়েছে, কী খাবো না বুঝতে পারছি না। আচ্ছা ডাক্তারবাবু আমার ইউরিক অ্যাসিড ধরা পড়েছে, অমুক ডাক্তারবাবু বলেছেন আমি এতটুকু প্রোটিন খেতে পারি, কিন্তু আরেকজন ডাক্তারবাবু বলছেন না আপনি পারেন না। আরেকজন এসে বলছেন ডাক্তারবাবু আমার ক্রিয়েটিনিন ব্লাডে ধরা পড়েছে, এই ডাক্তারবাবু বলছেন আপনি 1 গ্রামও প্রোটিন খাবেন না, ওই ডাক্তারবাবু বলছেন কিন্তু না আপনি পরিমিত পরিমাণ কিছুটা পরিমাণ প্রোটিন খান। তো আমরা কী করবো বুঝতে পারছি না। আবার ইয়ং জেনারেশনের মধ্যে এমনও কিছু মানুষজন আসছেন যারা বলছেন জিম করছি আমি, কিছুতেই কিন্তু আমি ওজন কমাতে পারছি না। বাড়িতে একটা ওয়েট মেশিন রেখে দেন, কিছুদিন ছাড়া তার উপরে টুকি পায়ে গিয়ে হেঁটে দাঁড়ান এবং আলটিমেটলি দাঁড়ানোর পর দেখা যায় ওজন কমার জায়গায় একই আছে বা একটু বেড়ে গেছে। তাহলে লাভ কী হচ্ছে আমার জিম করে, লাভ কী হচ্ছে আমার ডায়েট করে? এই সব নিয়ে তার ডিপ্রেশনে গিয়ে আলটিমেটলি ডায়েটটা বন্ধ করে আবার খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। তো আলটিমেটলি জানবেন আজকের এপিসোডটা আমি ডেডিকেট করব তাদের জন্য, ভীষণ পরিমাণ ডেডিকেট করব তাদের জন্য যাদের লাইফে একটা বড় অভিশাপ তাকে 10টা অসুখের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, দ্যাট ইজ হেভি ওয়েট। ওজন বাড়িয়ে তোলে। দেখবেন লক্ষ্য করে আজকালকার দিনে বলা হয় বাচ্চাটার স্বাস্থ্য খুব ভালো, ওই স্বাস্থ্যটাই অস্বাস্থ্যের পরিচয় হয়ে যাবে যদি সে তার শরীরের ওজনকে নিয়ন্ত্রণ করতে না পারে। সুতরাং আমাদের বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স, এটা ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের উচ্চতার সাথে, এবং ভীষণ গুরুত্বপূর্ণ ততটাই যে আমাদের ডেইলি লাইফস্টাইলটা কেমন। অনেকে ভাবেন যে জিম করলে ওজন কমবে, আমি বলবো সর্বৈব মিথ্যা। আপনি লোহা তুলুন, এটা করুন ওটা করলে ওজন কমবে না। আপনার ওজন যদি কমে সেটা কমবে কিন্তু কার্ডিও করে কিছুটা। আচ্ছা কার্ডিও করে কিন্তু নর্মাল যে জিম সবাই করছেন তা নয়। তারা তো বডি বিল্ডারদের এত ওজন হতো কী করে? তারা তো একটা মাসেলের ওজনই, একটা হাতের ওজনই 2.5 কিলো কা। তাহলে আলটিমেটলি তাদের তো ওজন কমার কথা, কিন্তু বাড়ছে কী করে? বডি মাসেলের তো ওজন আছে। যদি কেউ লিন চেহারা চান তাকে কিন্তু মনে রাখতে হবে কার্ডিও ছাড়াও আরও কিছু জিনিসের ওপর তাকে ডিসিপ্লিনড হতে হবে। কি সেই ডিসিপ্লিনড? অবশ্যই আসবো। তা না হলে আপনি যদি মনে করেন যে না আমার তলপেটের ফ্যাটটাই শুধু কমাবো, অন্য কোথাও কার ফ্যাট কমাবো না, তাহলে সেই তলপেটের ফ্যাটটা সেই দিনই কমবে যেদিন গরুরা গাছে উঠে মর্নিং ওয়াক করবে। আজকের